হ্যালো বন্ধুরা, নমস্কার। অপশন বাই টুডু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফায়ারস ওয়ান থেকে কিভাবে অপশন চেন এর ডেটা ফেচ করবো এক্সেলে, সেটা আবার দেখাচ্ছি। বা আমার নিজেও অনেক দিন করা হয়নি, 2-3 দিন বন্ধ থাকার কারণে। তো এর আগে ফায়ারস ওয়ান থেকে অপশন চেনের ডেটা লগ ইন করে এক্সেলে ফেচ করতে গেলে প্রথমে আপনাকে ফায়ারস ওয়ানে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমার ফায়ারস ওয়ান অ্যাকাউন্ট খোলা আছে। তো এখানে ফায়ারস ওয়ানে গিয়ে টিপলাম। এখানে লগ ইন অপশানে গিয়ে লগ ইন টিপলাম। ক্লায়েন্ট আইডি এবং মোবাইল নাম্বার দুটো দিয়েই করা যেতে পারে। ক্লায়েন্ট আইডি দিয়ে আমি করছি। ক্লায়েন্ট আইডি হচ্ছে 372 কন্টিনিউ। ওটিপি আসবে ফোনে। ওটিপি হচ্ছে 688914। 688914। তারপরে 4 ডিজিট পিন সেট করে রেখেছি। ফায়ারস ওয়ান এখানে খুলে গেছে। এখানে গিয়ে ভিউতে গিয়ে ক্লিক করছি। এখানে নিফটি 50 আছে। নিফটি 50 আমি ফিউচার ডেটাও ফেচ করতে চাই। ফিউচারে গিয়ে ক্লিক করলাম। এখান থেকে এই অপশনগুলোতে গিয়ে রাইট ক্লিক করলে আমি যেখান থেকে যে অপশনগুলো চাইছি আমি সেই অপশনগুলো আমি এখানে ক্লিক করব। আমি চাই সিম্বল নেম, টাইম, এলটিপি, চেঞ্জ পার্সেন্টেজ, তারপর হচ্ছে ওপেন, প্রিভিয়াস ক্লোজ, লো, হাই, এভারেজ প্রাইস, ট্রেডিং ভলিউম, ট্রেডিং ভ্যালু, ওআই, নাম্বার অফ কন্ট্রাক্ট, স্ট্রাইক প্রাইস আমার চাই না, অপশন টাইপ চাই না, ওআই চেঞ্জ আর ওআই পার্সেন্টেজ চেঞ্জ, এইগুলো চাই। এখানে এসে গেছে। আচ্ছা, তারপর আবার আমি নিফটি 50 গিয়ে ক্লিক করলাম। এখানে আপনারা যদি চান তাহলে এখানে আছে নিফটি নেক্সট 50, নিফটি আইটি, নিফটি ব্যাংক, নিফটি 100, ব্যাংক নিফটিও আছে। তো আমি নিফটি 50টাই করছি। নিফটি 50 আমি অপশন চেনটাও করতে চাই। এখানে অল করে দিলাম। এখানে বাঁ দিকে নিচে এখানে অল এর অপশন আছে, এখানে গিয়ে অল করলাম। তারপরে বইয়ের মতো যেটা চিহ্ন আছে এখানে গিয়ে সুইচ ভিউতে গিয়ে টিপলাম। এখানে এতগুলো অপশন আমার দরকার নাই। অপশন চেনে যে অপশনগুলো আমার দরকার সেগুলোর জন্য রাইট ক্লিক করে ওখান থেকে অ্যাড রিমুভ কলামে টিপছি। এরপর অপশন চেয়ে আমি যে ডেটাগুলো চাইছি আমি সেইগুলোকেই কিন্তু এখানে নেব, বাকিগুলো আনটিক করে দেব। এখানে সিম্বল নেম আমি চাই না, টাইমও চাই না, এলটিপি চাই, লাস্ট ট্রেডেড প্রাইস চেঞ্জ চাই, চেঞ্জ পার্সেন্টেজ চাই না, ওপেন চাই, প্রিভিয়াস ক্লোজ চাই, লো হাই চাই না, এভারেজ প্রাইস, ট্রেডিং ভলিউম, টোটাল ভ্যালু, ওআই, নাম্বার অফ কন্ট্রাক্ট, স্ট্রাইক প্রাইস দরকার আছে, অপশন টাইপ দরকার আছে, আর ওআই চেঞ্জ। এইগুলো ওকে করলাম। তো এখানে বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কল পুট দুটোরই এই অপশনগুলো কিন্তু উঠে এসছে। এরপর হচ্ছে আমি যে এক্সেল শিটটা আমি তৈরি করেছি
তো সেই এক্সেল শিটে গিয়ে আমি ক্লিক করব, কারণ ডেটাগুলোকে আমি এখান থেকে আপডেট করতে চাই। তো এর আগে উইকলি এক্সপায়ারি হয়ে গেছে, তারপর থেকে আমার ডেটা চেঞ্জ করা হয়নি বিভিন্ন কাজ থাকার দরুন। তো আজকে আমি নতুন করে করে দেখাতে চাই যে কীরকমভাবে সেই এক্সপায়ার হওয়ার পর নতুন করে ডেটাগুলো আবার এক্সেল শিটে ফেচ করার জন্য। এখানে মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করে এক্সেল শিট আমার এখানে আছে, অপশন চেন এখানে গিয়ে ইউজ করলাম। এখানে সেটআপটা যদি আগের থেকে থাকে তাহলে এইরকম অপশন আসবে, আপডেট ডোন্ট আপডেট হেল্প। আমি আপডেটে গিয়ে ক্লিক করছি, মানে আমি ডেটা আপডেট করতে চাই, এখন তাহলে হয়নি। তো যেহেতু এক্সপায়ার হয়ে আছে, নতুন ডেটা এখানে আসেনি, তাই আমি পুরনো যে ডেটাগুলো ছিল এখানে র ডেটাগুলো আমি পেস্ট করেছি, র ডেটাগুলো। তো এই র ডেটাগুলোকে আমার সবগুলোকে ডিলিট করতে হবে, সব ডেটা ডিলিট অপশনে গিয়ে ডিলিট করলাম। এখানে অপশন চেনে গিয়ে এখানে কল এবং পুট দুটো অপশন আছে, কল এবং পুট দেখতে পাচ্ছেন এখানে কল এবং পুট। তাহলে আমি প্রথমে কলটা নেব, তারপরে আমি পুটটা নেব, ঠিক আছে। তো আমি প্রথমে কলটা নেওয়ার জন্য পুটটা আনটিক করে দিলাম। এরপর ডান দিকে এইখানে কোণে এই জায়গাটাতে এখানে আছে লেখা লিঙ্ক টু এক্সেল, ওখানে গিয়ে টিপলাম। আমার যে যে অপশনগুলো দরকার আছে সেগুলো এখানে টিক করা আছে কিনা আমি দেখে নিচ্ছি, এইগুলোই দরকার কিনা। এলটিপি আছে, চেঞ্জ আছে, ওপেন আছে, প্রিভিয়াস ক্লোজ আছে, লোহায় আমার চাই না। মোটামুটি ভাবে যেগুলো আমার দরকার সেইগুলো এখানে টিক মারা আছে। তো আমি ওকেতে গিয়ে টিপলাম। আর সেই এক্সেল শিটে যেখানে আমি র ডেটাগুলো এখানে পেস্ট করতে চাইছি, তাহলে এখানে গিয়ে কন্ট্রোল ভি করে সেই ডেটাগুলো এখানে পেস্ট করলাম। তো এখানে এখনো ডেটাগুলো আসেনি, প্রসেসিং হতে টাইম লাগছে, ততক্ষণে আমি হ্যাঁ এসে গেছি। এরপর এখানে আইভির অপশনটা মানে যেমনভাবে শেখানো হয়েছে, যেমনভাবে শিখেছি, হ্যাঁ ডাইরেক্ট ওখান থেকে আইভি অপশন আছে, কিন্তু আইভিটা সেখান থেকে নেই না। এখান থেকে আইভিটা, এটা কল সাইডের এতদূর পর্যন্ত। তাহলে আইভিটা নেওয়ার জন্য আমি এই স্ট্রাইক প্রাইসগুলো সব সিলেক্ট করে পর কপি করছি, কপি করে এই একটা এক্সট্রা কলাম আছে এখানে গিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর কন্ট্রোল অ্যাপ টেপার পর এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশনটা উঠে আসবে। এখানে লিখতে হবে STRIKE PRICE স্ট্রাইক প্রাইস। আর রিপ্লেসের জায়গায় এখানে লিখতে হবে IMPVOL ইমপ্লাইড ভোলাটিলিটি আইভি। তো যেমনভাবে লেখা হয়েছে আপনারা যদি এখান থেকে করতে চান এইরকমভাবে তাহলে তেমনভাবেই লিখবেন। তারপর আমি রিপ্লেস অলে গিয়ে ক্লিক করে দিলাম। অল ডান, উই মেড এত রিপ্লেসমেন্ট, যাই হোক ওকে টিপে দিলাম। এরপর আমি ক্লোজ করে দেব, দেখা যাক আইভির ডেটা এখানে আসছে কিনা, ঠিক আছে। ততক্ষণে আমি পুট সাইডের গুলো, এটা তো কল সাইডে হলো, এইগুলো কল সাইডে। এরপর আমি পুট সাইডে আবার সেইখানে গিয়ে এখানে কলটাকে আনটিক করে দেব, এখানে সব উধাও হয়ে গেছে। এবার পুটটা টিক করলাম, এখানে সেই একই প্রসেসিং। এই ডান দিকের অপশানে গিয়ে লিঙ্ক টু এক্সেলে গিয়ে ক্লিক করলাম, সেই অপশনগুলো টিক মারা আছে কিনা ওইটা দেখে নিলাম, ওখানে ওকে করলাম। ওকে করার পর
আবার এক্সেলে এলাম, এখানে এখানে সেই ডেটাগুলো কন্ট্রোল ভি এখানে যাই হোক আগের এই আইভি গুলো কিন্তু এইবারে এসে গেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, পুট সাইডের ডেটাও আমাদের এসেছে। পুট সাইডের ডেটা একই রকম ভাবে এই স্ট্রাইক প্রাইস গুলো আইভিটা নেওয়ার জন্য এইরকম প্রসেসটা আমি শিখেছি, তাই এইরকমই করছি। আপনারা চাইলে অন্যরকম ভাবেও করতে পারেন। তো এই স্ট্রাইক প্রাইস গুলো আমি কপি করে নিচ্ছি, পেস্ট করলাম, সেই একই ব্যাপার কন্ট্রোল এফ, এখানে আগে যেহেতু লেখাই আছে তো সেই রিপ্লেস অল গিয়ে ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আইভি ডেটা এখনো আসেনি এই কলমটাতে, তো দেখা যাক কত দেরিতে আসছে। ততক্ষণে এই ডেটা নামক একটা সিট তৈরি করেছি। এখানেও যেহেতু ডেটাগুলো আপডেট করা নেই, তো ডেটাগুলো একবার এইখানে কিন্তু আপডেট করতে হবে। সরাসরি ওই র ডেটাগুলো যেখানে পেস্ট করছি ওইখান থেকে কিন্তু যে অপশন চেন সিটটা তৈরি করেছি সেখানে কিন্তু ডেটাগুলো কপি ফর্মুলা করা যাবে না আর কি। যাই হোক, ফর্মুলা কপি করা যাবে না, তাই এই ডেটা নামক সিটটা তৈরি করেছি। এখানে কিন্তু সেই ডেটাগুলো কিন্তু আমাদের চাই, তারপর আমাদের কাজ এখান থেকে হবে। একেবারে ফার্স্ট এই সেলটাতে এখানে দেখা যাক, এখনো কিন্তু আসেনি, ডান দিকের ডেটাগুলো। নেটওয়ার্ক সার্ভিস ঠিকঠাক যদি না থাকে তাহলে কিন্তু এমনটা হয়ে থাকে। যাই হোক, এই পর এসে গেছে। তো আমি এই ডেটাগুলো, আমি যেখান থেকে যে ডেটাগুলো মোটামুটিভাবে রেকর্ড করতে চাই সেই তত পর্যন্ত ডেটাগুলো আমি নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে এই 19,600 থেকে এখানে ডেটাগুলো অ্যাভেলেবেল আছে 24,500। তো আমি সেই ডেটাগুলোই নিচ্ছি 19,600 থেকে 24,000, অত দূর না, এই 24,500, ঠিক আছে। এইগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কপি করলাম, কপি করে সেই ডেটা নামক এক্সেল শিটে গিয়ে সেখানে ফর্মুলাগুলো কপি করব, এর ফর্মুলা, ঠিক আছে। অন্য কিছু কপি করার দরকার নেই, ফর্মুলা কপি করেছি। এইবারে কিন্তু মোটামুটিভাবে এসে গেছে। একই রকমভাবে পুট সাইডেও, তার আগে দেখিয়ে দিই এই অপশন চেনের ডাটা কিন্তু এখনো আপডেট হয়নি, কল সাইডের হয়েছে, এখনো পুট সাইডের বাকি আছে। তো সেই জন্য একই রকমভাবে পুট সাইডেও কল সাইডে যেখান থেকে যে স্ট্রাইক প্রাইস থেকে আমি এইগুলো ফর্মুলা কপি করছি, পুট সাইডেও সে স্ট্রাইক প্রাইস থেকে সেই স্ট্রাইক প্রাইস পর্যন্তই করতে হবে, স্ট্রাইক প্রাইস আলাদা হওয়া চলবে না। এখানে 24,500 পর্যন্ত করা হয়েছে, 19,600 থেকে আমি তত দূরেই করব। যাই হোক, এইদিকে অ্যাভেলেবেল নয়, এইদিকে ডেটা পাওয়া যায়নি। তো জাস্ট একটা বোঝার সুবিধার জন্য এটা আমি পরে ঠিক করে নেব। কপি করলাম, কপি করে পর এর ফর্মুলা এখানে পেস্ট করলাম। অতগুলো ডেটা নিজ দিকে রেকর্ড হয়নি, তো ঠিক আছে, মোটামুটিভাবে অত এখানে অপশন চেনে যেগুলো আমাদের রেকর্ড করা দরকার সেই পর্যন্ত ডেটা কিন্তু এখানে এসে গেছে। এখানে লাইভ মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেটাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপর একটা কাজ বাকি আছে অপশন চেনে, এখানে সব এই এখানে ফর্মুলা দেওয়া আছে। এখানে এক্সেলের কিছু কাজ জানতে হবে, আমি নিজে জানি না, আমি বন্ধুকে দিয়ে করিয়েছি।
আপনারাও সেই রকমভাবে কারো কাছ থেকে করে নিতে পারেন, কিংবা পেড সার্ভিসও নিতে পারেন। এখানে ভলিউমের জন্য এই যে ইফ এরর, সাম, ইফ ডেটা, এইসব ফর্মুলাগুলো দেওয়া আছে। এইরকমভাবে কিন্তু করে করে যেতে হবে, সেই রকমভাবে ডেটাগুলো আসবে। এরপর এখানে যেহেতু 5 মিনিট টাইম ফ্রেমে রেকর্ড করতে হবে, সেই জন্য আমার একটা সিট এখানে হাইড করা আছে। আমি আনহাইড করে সেটা ডেট, কিন্তু আজকের ডেটটা দিতে হবে। তো কোথায় আছে, এখানে ডেটা অ্যানালাইসিস। যাই হোক, 9টা 20 থেকে ডেটা রেকর্ড করা হয়। আজকে 10টা বেজে গেছে অলরেডি, 10টা 10। তো এখানে অপশন চেনে গিয়ে এই যে 15 তারিখ, এই ডেটটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আজকে 30 তারিখ হচ্ছে 23/4/2024। এখানে আমি 23/4/2024 23/4/2024 এই ডেটের ডেটাগুলো রেকর্ড করতে চাই। এখানে ফর্মুলা দেওয়া আছে, এইচ অপশনে এই H5 টিপলেই কিন্তু ওখানে ডেটাগুলো অটোমেটিক চলে আসবে। কারণটা, এখানে ডেটাগুলো এখনো ওই আগের ডেটেই করা হয়েছে। 15 তারিখে আমি লাস্ট করেছি, তারপর করা হয়নি। তো এখানে অপশন চেনে গিয়ে এই ডেটাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে আচ্ছা, H5 আমি গিয়ে টিপলাম, এখানে প্রসেসিং হচ্ছে, ডেটা প্রিপেয়ার হচ্ছে। হয়ে গেছে, আমরা দেখে নিই। 10টা 5, 10টা 10। এখানে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডেটা চেঞ্জ হয়ে গেছে। 23/4 এখানে 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এই ডেটাগুলো রেকর্ড হয়ে হয়ে যাবে। তো ঠিক আছে। তো আগের যে ডেটাগুলো আছে, আমিও সব সিস্টেম জানি না, সেই জন্য কিছুটা ম্যানুয়ালি করতে হয়। অটোমেটিক ডিলিট সিস্টেম, যেমন এই ডেটাগুলো টপ 10 স্টকের যেগুলো ওয়েটেজ, হেভি ওয়েটেজ আছে, এই এই স্টকগুলোকে এই স্টকগুলোর প্রভাবে মার্কেট আপ ডাউন করে থাকে। সব থেকে বেশি আছে রিলায়েন্স, HDFC ব্যাংক। তো সেই জন্য আমি এরপর থেকে ডেটাগুলো আমি ডিলিট করে নিচ্ছি, তাহলে বোঝার সুবিধা হবে। হ্যাঁ, একটা জাস্ট কনসেপ্ট করার জন্য যে এত কিছু করতে হয়। হ্যাঁ, এখান থেকে কিন্তু ওই ফোনে ফোনে কিন্তু হবে না। ফোনে কোনো মতে আপনি চার্ট দেখে, চার্ট হতে পারে, আমি জানি না তেমন কিছু, কিন্তু ফোনে কিন্তু করা খুবই জটিল। আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ডেটাগুলো রেকর্ড করে করে যেতে হবে, তাছাড়া আপনি কিন্তু পারবেন না কোনো মতেই। তো এখানে 10টা 15 থেকে আমাদের ডেটা রেকর্ড হয়ে যাচ্ছে। এখানে এই যে 10টা 15 এইখান থেকে, তার আগে ডেটা রেকর্ড হয়নি। ঠিক আছে, এইগুলো এটা জাস্ট কনসেপ্ট। এরপর যে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলো আছে, কল সাইডের 3টে, পুট সাইডের 3টে, আপনারা তার বেশিও করতে পারেন। এটিএম এর পাশাপাশি মানে যেহেতু অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসের মধ্যে এটিএমটাও থাকে, এট দ্য মানি স্ট্রাইক প্রাইসটা, সেই জন্য আলাদা করে ওইটা করে নিই আমি। মোট কথা অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস, এই যে COI, হুম, মানে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, কল সাইডের এই স্ট্রাইক প্রাইসগুলো অ্যাক্টিভ আছে, আর পুট সাইডের এই স্ট্রাইক প্রাইসগুলো অ্যাক্টিভ আছে। এরপর এইগুলোর ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, 5 মিনিট টাইম ফ্রেমে কোন দিকে কি হেরফের হচ্ছে, আর এখানে হচ্ছে প্রিমিয়াম, একই স্ট্রাইক প্রাইসে প্রিমিয়াম LTP কীভাবে চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই এত 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 প্রিমিয়াম চলছে, কিন্তু যখন এই পরের 10টা 15-র পর 10টা 20-তে হবে, তখন হয়তো দেখা যাবে যে প্রিমিয়াম কমছে কি বাড়ছে, এইদিকে ওপেন ইন্টারেস্টটাও কমছে কি বাড়ছে, সেইগুলো ট্র্যাক করে করে যেতে হবে। আর তার থেকে বড় কথা, এইগুলোর পাশাপাশি ফিউচার ডেটাও কিন্তু আমাদেরকে
ট্র্যাক করতে হবে, ফিউচার ডেটাও ট্র্যাক করতে হয়, ইকুইটি মার্কেটটাও ট্র্যাক করতে হয়। এখানে এই যে ফিউচার ডেটা ব্যাংক র, এটা এক্সেল মানে সিটটার নাম ব্যাংক র, আমি ব্যাংক ডেটা মানে ব্যাংক নিফটি আগে মানে করার চেষ্টা করেছিলাম, করতে পারিনি। যাই হোক, এখানে এখানে ফিউচার ডেটাগুলো এখানে কিন্তু রেকর্ড হয়ে হয়ে যাচ্ছে। এখানে যেহেতু টাইম 10টার থেকে করছি, আগে করা হয়নি, সেই জন্য তারপর থেকে এখানে দেখাচ্ছে আর কি। ওই ডেটাগুলো অতটা ঠিক নয়। তাহলে আমি এইখান থেকে কিন্তু ডেটাগুলো মানে ডিলিট করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমারও সুবিধা হয়। এখানে সেই কোন টাইমে ফিউচার ওপেন ইন্টারেস্ট বেশি হচ্ছে, এইটা ওপেন ইন্টারেস্ট প্রাইস চেঞ্জ হচ্ছে, সেই সময়ে তারা কি করছে, বেশি পরিমাণে লোকজন বা ট্রেডার তারা শর্ট কভারিং করছে, লং আনউইন্ডিং করছে, না শর্ট বিল্ড আপ হচ্ছে, এইগুলো কিন্তু রেকর্ড করে করে যেতে হবে। সাথে ইকুইটি মার্কেটটাও দেখতে হবে। ইকুইটি মার্কেট ক্যাশ সেগমেন্টের এই জন্য মানে নেট মানি ফ্লোগুলোকে কিন্তু ক্যালকুলেট করে যেতে যেতে হবে। তো এখানে যেহেতু 9টা 20 থেকে আমি আজকে রেকর্ড করতে পারিনি, তো সেই জন্য 10টা 20 থেকে কিন্তু টাইমটা দেখাবে এখানে। এখানে মানে 10টার এগুলো এখানে রেকর্ড হয়ে হয়ে যাচ্ছে। তো এটা প্রথম থেকে করলে কিন্তু হতো আর কি। এই যে 10টার থেকে এইখানে এইগুলো নিফটি ক্যাশ, এইটা ফিউচার, এইগুলোর সাথে সাথে অপশন চেনটাকে আমাদেরকে ট্র্যাক করতে হবে। কোন দিকে রাইটার বেশি হচ্ছে, কল সাইডের রাইটার কি করছে, পুট সাইডের রাইটার কি করছে। তো সব থেকে বড় কথা, যখন দেখা যায় যে কল সাইডের রাইটার পজিশন ক্লোজ করছে এবং পুট রাইটার পজিশন ক্রিয়েট করছে, সেটা বেশি কনফার্মেশন দেয় যে মার্কেট আপ যাবে, বুলিশ যাবে। কিংবা কল রাইটার পজিশন ক্রিয়েট করছে, পুট রাইটার পজিশন ক্লোজ করছে, তখন একটা মোটামুটিভাবে ভালো রকমভাবে ইঙ্গিত পাওয়া যায় যে মার্কেট নিচে যাবে। তো যাই হোক, একটা কনসেপ্টের দরকার। যারা নতুন তারা অনেক কিছুই জানে না, আমিও এখনো কিছুই জানি না। মোটামুটিভাবে লোকের দেখে শুনে ইউটিউব থেকে বা বন্ধুদের কাছ থেকে এই সেটআপগুলো করে নিয়েছি, আমিও বোঝার চেষ্টা করছি তো কীরকম ভাবে কি করা যায়। তো এখানে পরের ডেটা 10টা 20-তে ডেটা রেকর্ড হয়েছে, আমরা দেখে নেব। এখানে কিন্তু কল শট, এখানে কিন্তু কল শট করা হলো এতগুলো, 1, 10, 100, 1000, 100,000, 2,45,000 কল শট করা হয়েছে। তুলনামূলক এই দিকে এখনো করা হয়নি, মানে হয়তো করা হয়েছে, পুট লং করা হয়েছে, মানে শর্ট পজিশন করা হয়নি। আর আমি যেহেতু রাইটাররা বড় বড় অ্যামাউন্টে শুধু রাইটিংয়েই বেশি টাকা খাটায়, সেই জন্য রাইটারদের পজিশনকে রেকর্ড করতে হয়। কল শর্ট কতগুলো হচ্ছে, পজিশন কতগুলো ক্লোজ করছে, এই কল লং পুট লং এইগুলো করি না। বড় প্লেয়াররাও করে, তারাও করে কল লং পুট লং, কিন্তু তারা সেটা কম করে, রাইটিং বেশি করে। তো এখানে এট দা মানিতে আমাদের সিগন্যাল দিচ্ছে যে কল শর্ট করছে আর পুট লং করছে। তো এখনো বেশিক্ষণ হয়নি, এখনো অপশন চেনটা আমাদের দেখা হয়নি। কিন্তু বন্ধুরা, আপনারা যদি পারেন তো এনএসসি থেকে ডেটা না নেওয়াই ভালো। কারণ অনেক সময় দেখা যায় যে সেখানে কিন্তু ডেটাগুলো 3 মিনিট পর পর রেকর্ড হলেও অনেক সময় ডেটা চেঞ্জ হয় না, বোঝা যায় না, সেগুলোর রেকর্ড কিন্তু ধরে রাখা খুবই কষ্টকর ম্যানুয়ালি। হ্যাঁ, এইরকম সিস্টেম বা সেটআপ একটা অবশ্যই দরকার এক্সেলে। এখান থেকে বুঝতে সুবিধা হবে। যাই হোক, এখান থেকে 9টা 15-তে মার্কেট ওপেন হয়েছে, কত দেখাচ্ছে 22,447 থেকে নেমেছে 22,369 পর্যন্ত। যাই হোক, এখানে একটু আগে সেটআপে কি দেখলাম আমরা, দেখলাম যে কল এট দা মানিতে এখানে দেখলাম যে
কল কল শর্ট করছে, পুট লং করছে, তার মানে বোঝা যাচ্ছে কি মার্কেট নিচে যাবে। কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে বড় প্লেয়ার, মানে বড় প্লেয়ার তো দুদিকেই অ্যাক্টিভ আছে, কল সাইডেও অ্যাক্টিভ আছে, পুট সাইডেও অ্যাক্টিভ আছে। কিন্তু সেখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন সাইডে বড় প্লেয়ার বসে আছে। তারা কি করে, রিটেলারদেরকে ট্র্যাপ করার জন্য একটা আভাস দিয়ে দেয় যে মার্কেট উপরে যাবে, আর সেখান থেকে দড়াম করে মার্কেট তারা নিচের দিকে নিয়ে আসে। তো এইরকম ভাবে এই ভলিউম, সিওআই বাই ভলিউম বা নাম্বার অফ ট্রেড, এইগুলো ক্যালকুলেশন করতে হয়। এইগুলোর মাধ্যমে বড় প্লেয়ারদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হয়। তো লাইভ মার্কেটের ডেটাগুলো কিন্তু আপডেট হচ্ছে, বেশি টাইম হয়নি এখনো। হ্যাঁ, তো আর 10:25-এরটা দেখে আমি কিন্তু এই লাইভটা বন্ধ করব। যে মোটামুটিভাবে একটা কনসেপ্ট দেওয়া নতুনদেরকে, তারা যদি এখান থেকে কিছু করতে পারে। কিন্তু আন্দাজে কিন্তু কোনো কিছুই করা যাবে না। আন্দাজে কল নেওয়া বা পুট নেওয়া, যতই ক্যাপিটাল হোক, মুহূর্তের মধ্যে আপনি কিন্তু খালি হয়ে যেতে পারে আপনার সবকিছু সবকিছু। হুম মানে রেগুলার কন্টিনিউ কিন্তু সেভ 1 টাকা হোক, 2 টাকা, 500 টাকা হোক, 1000 টাকা হোক, এইগুলোর কিন্তু প্রফিট ধরে রাখাটাই হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু একদিনেই যদি লোভ করা হয় যে আমি একদিনেই 10,000, 20,000, 30,000 করে করব, এটা কিন্তু সম্ভব নয়। হবে যারা যারা বড়, তাদের বড় 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 সেট আপ আছে, তারা অনেক কিছু রেকর্ড করে থাকে, মেনটেন করে থাকে, অ্যানালাইসিস করে থাকে, তাদের পক্ষে এসব সম্ভব। কিন্তু আমাদের পক্ষে যাদের বিশেষ কিছু সিস্টেম করা নেই বা জানা নেই, তো আমাদেরকে খুবই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদেরকে এইগুলো করতে হবে। তো এটা কিন্তু এখনো চেঞ্জ হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না এখনো। 22,000-এর সামনাসামনি চলছে। ডেটা তো হ্যাঁ, এই তো চেঞ্জ হচ্ছে, লাইভ ডেটা চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা দেখে নিই তাহলে কি হচ্ছে, মানে কোন দিকে পজিশন। এখানে যাই হোক, এখান থেকে কিছুটা বুঝতে সুবিধা হয় আর কি, যেহেতু 10টা 20 করলাম, আগের ডেটাগুলো করা হয়নি। কিন্তু এখানে যে স্ট্রাইক প্রাইসগুলো দেখা যাচ্ছে, 22,400-তে কি করছে, কল শর্ট করছে এরাও, 22,500-তে কল শর্ট করছে, আর কিছুগুলা কল লংও করছে। কিন্তু কল শর্টটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ সে টাকা সেদিকেই বেশি খাটানো আছে। হুম আচ্ছা, 23,000 স্ট্রাইক প্রাইসেও কিন্তু এখানে কিন্তু কল লং করা হয়েছে। যাই হোক, এখানে এলটিপির বেশি খুব একটা হেরফের হয়নি, 0.5, হ্যাঁ 0.5। এখানে কিন্তু পুট লং করছে, এখানে পুট লং, পুরো পুট লং। তো ওভারঅল আমরা যদি দেখি ওভারঅল সিস্টেমটা এখানে কি হচ্ছে, এইখানে বুঝতে পারবো অনেকটা। এখানেও কিন্তু আবার সেই একই ব্যাপার, এখানে আবার কল শর্ট করছে, এখানে পুট শর্ট পজিশন কিছু হয়নি, এখানে কল শর্ট করা হচ্ছে, মানে মার্কেট, এরা ভাবছে মার্কেট ডাউন যাবে। কিন্তু এইটা রিটেলারদেরকে ট্র্যাপ করার জন্যও হতে পারে। কারণটা কেন, পুট সাইডে যে সমস্ত রাইটার আছে তারা কিন্তু পজিশন এখনো ক্লোজ করেনি। তার মানে কি, তারা এখনো ভাবছে মার্কেটটা এই যে নামছে, ডাউন মুভে আসছে, কিন্তু এই ডাউন মুভটা বেশিক্ষণ স্থায়ী হবে না, তারা কিন্তু আবার মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। তো সুতরাং এই সাইডে কল রাইট করার সাথে সাথে যদি পুট রাইটার পজিশন বন্ধ করে, তাহলে ধরা যেতে পারে যে মার্কেট ডাউন যাবে, অথবা কল রাইটার পজিশন বন্ধ করবে, এইদিকে পুট রাইটার পজিশন ক্রিয়েট করবে, তাহলে মার্কেট মানে একটা কনফার্মেশন থাকে, বোঝা যায়। তো এইরকম ভাবে মোটামুটি ভাবে করতে হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার
পরবর্তী আগামী দিনে আবার আমাদের দেখা হবে। তো যদি ভালো থাকে, মানে ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, যাতে এই রিটেলারদের মানে আমাদের মতো যারা কম ক্যাপিটালে ট্রেড করে থাকে তাদের কিছু সুবিধা হয়। হ্যাঁ, তারা মার্কেট থেকে মানে কমসে কম একটা কনসেপ্ট তারা অর্জন করতে হবে। তার আগে অবশ্যই বেসিকগুলো তো শিখতেই হবে। অপশন চেন হচ্ছে একটা কমপ্লেক্স বিষয়। হ্যাঁ, বেসিকগুলো আগে শিখে নিয়ে তারপর এই সব সেটআপগুলো করতে হবে। পার্টিসিপেট ওয়াইজ সে ওপেন ইন্টারেস্ট যে ডেটাগুলো থাকে, এফআইআই, ডিআইআই, এই ক্লায়েন্টদের তারা কি রকম আছে, তাদের তাদের মেন্টালিটি কি রকম, বুলিশ না বিয়ারিশ। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, আবার দেখা হবে। নমস্কার।